আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো আজকে পবিত্র শুক্রবার, মানে জুমার দিন। আলহামদুলিল্লাহ ভালোভাবে নামাজ আদায় করছি। তারপরে রাফিয়া রামসার প্রাইভেট টিচার আসছে, ওরা পড়তে বসছে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে হোসেন বাবু ঘুমায় গেছে। আজকে আমি অনেক কাজ করছি, কিছু কাপড় ধুইছি, তারপরে ঘরগুলা মুছছি, তারপর এই যে অনেকগুলো রসুন ছিলে রাখলাম, এই যে অনেকগুলো রসুন ছিলে রাখলাম, এগুলো ফ্রিজে রাখবো। 5 কেজি রসুন নিয়ে আসছিল, আর তখন ওইভাবে রাখলে আর কি আমার সুবিধা হয়। আর এই যে আমার সেলাই মেশিন আছে, কিন্তু দুঃখের বিষয় আমি সেলাই করতে পারি না। চেষ্টা আছে শেখার। আমি অনেক 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 পুঁথির কাজ পারি। আপনারা যারা আমার পুরানা দর্শক তারা হয়তো বা দেখছেন। আর আমার ভিউয়ার সংখ্যা অনেক, কিন্তু কেউ সাবস্ক্রাইব করতেছে না। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। তো এখন আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে আমি রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ, দুইটা আলু আর অর্ধেকটা পেঁপে দিয়ে ঝোল করে, আর লাল শাকের ভাজি করব, আর হচ্ছে একটা বেগুনের চপ বানাবো বা বেগুনের চাক ভাজি করব। রাফিয়া খাইতে খুব পছন্দ করে। আর আজকে আমাদের ভাজা পোড়া কিছু আছে, কালকে বানাইছিলাম রসুনের বড়া, তারপরে হচ্ছে ডিমের চপ, মুসুর ডালের বড়া, বেগুনি। তো আজকে আমাদের মুড়ি নেই, মুড়ি শেষ হয়ে গেছে। এখন ওর আব্বু ডিউটিতে গেছে, এখন ওর আব্বুকে ফোন দিলাম, ধরতেছে না। তাই এখন ইফতার যদি মুড়ি না আনে তাহলে কী হবে, তাই আমি ভাবতেছি আজকে ইফতারিতে ভাতই খাইয়ে নিব অল্প পরিমাণে। তো হচ্ছে এখন আমি রান্নাঘরে চলে যাব, রান্নাঘরে যাই রান্না বান্না করব। দেখি, চলেন আমার সাথে। রামেশা আজকে ভয়ে পড়তে বসছে, আর রাফিয়া তো আজকে প্রাইভেটের পড়াই হয়নি। আপনারা বলবেন ভিডিওতে এগুলো কথা বলার দরকার কি? এরা যে কি পরিমাণ আমাকে জ্বালায়। আমার সন্তান, আমার খারাপ লাগে না, আমার কষ্ট লাগে, যেমনই হোক আমার সন্তান, কিন্তু আমার এত কষ্ট লাগে, পড়াশোনা করতে চায় না। আমি জানি না যে কেন শুধু আমার বাসাতে এরকম হয়, আমার সাথে এরকম হয় নাকি, আল্লাহ ভালো জানেন। আজকে প্রাইভেটের 3টা সাবজেক্টে দিতে পারিনি। পেঁপেটা কাটছিলাম একটু পাকা, ক্যামেরায় কেমন জানে আসতেছে, তাই ইফতারিতে খাওয়ার জন্য রাখে দিলাম। আর আজকে মুড়ি নেই, তাই আজকে ইফতারিতে ভাত। আর এখানে এই যে হোসেন বাবু ঘুমাচ্ছে, আর ওই রুমে তো ওই যে আরেকজন পড়তেই চায় না, জোর করে কি পড়ানো যায়। আর এখানে আমি এই যে লাল শাকের ভাজি করতেছি। ওরা আবার একটু ঝোল ঝোল টাইপ পছন্দ করে, কারণ লাল শাকের ঝোলটা দিয়ে ভাতগুলো মাখালে ভাতগুলো লাল টসটসা হয়ে যায়, তখন ওরা খেতে পছন্দ করে। আর এখানে মরিচ পেঁয়াজ এগুলা ভাজে নিছি, আর একটু তেলটাও দিছি, এটা দিয়ে আলু ভর্তা করবো। আর এখানে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তরকারির কালারটা কি সুন্দর আসছে। ফোন টোন ধরার কেউ নাই, তাই রেসিপি দিতে পারি না বা রান্নার ভিডিওটা দেখাইতে পারি না। আর এখানে এই যে ভাত চাপাই দিছি, আর আলু ভর্তা হচ্ছে প্রেশার কুকারে সিজ দিয়ে নিব, তাহলে তাড়াতাড়ি হবে। প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে আসরের নামাজে চলে যাব, একটু আবার কোরআন তিলাওয়াত করব, তারপরে ইফতারের সব রেডি। একটা শসা একটা টমেটো কাটে নিতে হবে। এই যে আজকের ইফতার রেডি। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আলু আর পেঁপে দিয়ে ঝোল। আর এখানে আছে হচ্ছে পাকা পেঁপে আর খেজুর। এখানে হচ্ছে ভাত,
আর এখানে এই যে আলুর ভর্তা, আর এই যে বেগুনের শাক ভাজি, আর এই যে লাল শাক ভাজি, আর এখানে টমেটো আর শসার সালাদ, আর এখানে হচ্ছে শুটকির তরকারি, গোস্তের শুটকির তরকারি। তো এই তো ইফতার রেডি করে নিছি। এখন একটু কোরআন তেলাওয়াত করবো, তারপর আব্বু আসলে দোয়া দরুদ করবো, তারপরে ইফতার করবো ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মাছ আলু দিয়ে ঝোল, পাকা পেঁপে আর খেজুর, ভাত, আলুর ভর্তা, বেগুনের শাক ভাজি, লাল শাক ভাজি, আর এখানে টমেটো আর শসার সালাদ, আর এখানে আছে গোস্তের শুটকি। তো এই তো আজকে বাসায় মুড়ি নেই, তো এই আমাদের আজকের ইফতার আয়োজন। দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।